প্রিয় দর্শক, ক্রিস্টাল প্রন অ্যান্ড ভেজিটেবল বলস তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। মিক্সড ভেজিটেবল, কাঁচামরিচ ও চেরি টমেটো, পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো সস, সয়া সস, চিকেন পাউডার, ধনেপাতা কুচি করা, কালো গোলমরিচের গুঁড়া, ম্যাগি সস, লবণ, সিসেমি অয়েল, চিনি, লেবু, ক্রিস্টাল বলের ডো, চিংড়ি মাছ কুচি করা, তেল। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নাতে চলে যাব। আমাদের সাথে আছেন শেফ মাসুম আহমেদ। ভাই, আপনি স্টার্ট করতে পারেন। ফার্স্টে আমি চুলাটা অন করে দিলাম। এখানে আমি অয়েল ইউজ করছি, চাইলে এখানে বাটার ইউজ করা যাবে অথবা এনি বাটার সাবস্টিটিউট। আচ্ছা আচ্ছা, আমরা সয়াবিন তেল ইউজ করছি। জি, এটা আমরা অলিভ অয়েলও দিতে পারি? হ্যাঁ, অলিভ অয়েল, বাটার, ক্যানোলা অয়েল, সানফ্লাওয়ার অয়েল, যে কোনো অয়েল ইউজ করা যাবে, যে কোনো ভেজিটেবল অয়েল বা বাটারটা বেটার হবে। ফার্স্টে আমি গার্লিক দিয়ে দিচ্ছি। গার্লিকটা যতটা ফাইনলি চপ করা হবে খুব দ্রুত ব্রাউন হবে এবং খাবারের ফ্লেভারটা খুব দ্রুত ছাড়বে। আমাদের অলমোস্ট ব্রাউন হতে শুরু করেছে। আমি এখান অনিয়নটা দিয়ে দেব, জাস্ট ফিউ মোমেন্ট। গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। আমরা এখন 2 টেবিল চামচ পরিমাণ চপড অনিয়ন দিয়ে দিলাম। এখানে আমি কয়েক রকমের সবজি ছোট ছোট করে কেটে রেখেছি। খুব কালারফুল, খুব সুন্দর লাগছে। যেহেতু আমরা রমজানের ইফতারের জন্য খাবারটা বানাচ্ছি, সো আমি চেষ্টা করব যেন সারা দিনে আমার যে পুষ্টির ঘাটতিটা আছে আমার এই ইফতারে এটা পূরণ হয়ে যায়। সো আমি এর জন্য 5 রকমের সবজি রেখেছি, 5 কালারের। এখানে ফুলকপি আছে সাদা রঙের এবং হলুদ রঙের, মটরশুঁটি আছে, বেবি কর্ন আছে, ক্যারটস আছে, রেড ক্যাবেজ, চাইনিজ ক্যাবেজ, গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম। বাহ, ভেরি নাইস। আমাদের ডক্টররা বলেন 5 রকম ভেজিটেবল এভরিডে নেওয়া উচিত, এখানে কিন্তু আমার মনে হচ্ছে 5 এর বেশি আছে। হ্যাঁ, আমরা ফার্স্টে হলো যে সবজিটা বেশি শক্ত ওইগুলো দিয়ে দিচ্ছি। আমি ক্যারটস, বেবি কর্ন এবং কলিফ্লাওয়ার গুলো দিয়ে দিলাম। জি, ফার্স্টে আমি কোনো লবণ দিচ্ছি না, কোনো সিজনিং দিচ্ছি না, কজ যদি আমি লবণ বা সিজনিং দিই সবজির পানিটা ছেড়ে দেবে। সো আমি চাচ্ছি পানিটা ইনট্যাক্ট থাকুক, জাস্ট হালকা একটু কুক হবে। আমরা এটা কুক করে একদম নরম করে ফেলবো না, ম্যাশই করব না, এটা কচকচে একটা ভাব থাকবে, বাট কুক হবে, কাঁচা গন্ধটা থাকবে না। এখন আমরা বাকি সবজিগুলো দিয়ে দিব। কি দারুণ লাগছে, কিন্তু ভেজিটেবলগুলো সব বিভিন্ন কালারের, খুব কালারফুল, একটা ফেস্টিভ মুড নিয়ে আসছে। যেহেতু আমাদের বলটা হলো ক্রিস্টাল, জি, বাইরে থেকে একদম ভেতরের ফিলিং গুলো দেখা যাবে। আচ্ছা আচ্ছা। আমরা এখন সিজনিং গুলো অ্যাড করে দেব। জি, দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, অল্প একটু চিনি, চিকেন পাউডার, সল্টটা কম দেবো যেহেতু আমি 2টা সস ইউজ করবো, সল্টের পরিমাণটা কম রাখছি। আমরা সয়া সস দিচ্ছি 1 চা চামচ, ম্যাগি সস দিচ্ছি 1 চা চামচ, আর দিয়ে দেবো অল্প একটু সিসেমি অয়েল। সিসেমি অয়েলটা খুব সুন্দর একটা অ্যারোমা দেবে এই খাবারটায়। আমাদের সবজিগুলো কুক হয়ে গেছে, এখন আমাদের প্রনটা অ্যাড করে দেবো। প্রন কিন্তু আমরা খুব বেশিক্ষণ কুক করব না, যেহেতু আমাদের কিমা করা আছে, যেহেতু কিমা করা আছে আমার 2 থেকে 3 মিনিট লাগবে। আমি এখন প্রন কিমাটা দিয়ে দিচ্ছি। প্রনটা আমি একটা একদম ফাইন কিমা করেছি, যেটা হলো মাথার অংশটা, ব্রেনের অংশটা আমি খুব ফাইনলি কিমা করে নিয়েছি, আর বডির অংশটা আমি কিছুটা একটু বড় করে কিমা করেছি। প্রনের ব্রেইনে খুব সুন্দর একটা ক্রিমি একটা টেস্ট দেয় এবং ফ্লেভারটাও খুব সুন্দর থাকে। আমাদের অলমোস্ট কুক হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, এবং লাস্টে দিয়ে দেব
লেমন জুস, সুইট সাওয়ারি একটু স্পাইসি টেস্টটা চাই। আচ্ছা, এটার মধ্যে তো দেখছি একটা মানে স্টিকি ভাব চলে এসেছে না? এটা সসগুলোর কারণে এটা অলরেডি স্টিকি ভাবটা চলে আসে। আর আমরা যে প্রনের যে ব্রেনটা দিয়েছিলাম, ব্রেনটা এটা সুন্দর একটা ক্রিমি স্ট্রাকচার নিয়ে আসে। সো আমাদের এটা কুক হয়ে গেছে, আমরা অফ করে দিলাম। এখানে চাইলে কাঁচামরিচ কুচি করে দেওয়া যাবে। আমরা এখানে গোলমরিচ দিয়েছি, আমরা পরবর্তীতে একটু কাঁচামরিচ অ্যাড করে দেবো, একটু ঠান্ডা হয়ে নিক। এটা কি ঠান্ডা হলে বললেন কারণ কালার যাতে চেঞ্জ না হয় কাঁচামরিচে? কাঁচামরিচের যে একটা সুন্দর ফ্লেভার আছে, ওই ফ্লেভারটা ইনট্যাক্ট থাকবে। যেহেতু এটা আবার কুক হবে, সো ওই সময়ের মধ্যে এটা ফ্লেভারটা তখন পারফেক্টলি সবগুলোর সাথে ইনফিউজড হয়ে যাবে। আচ্ছা, আমাদের হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। ওকে। এটা থেকে আমরা এখন ইয়ে বের করব, জি, বল তৈরি করব। এটা হলো আমাদের স্টাফিং বা ফিলিং যেটা। এই প্রনটা হলো ফিলিং এর মাথার উপরে থাকবে। আচ্ছা, দেন আমরা এখন স্টিমারটা অন করে দেই। স্টিমের জন্য আমি এখানে পানি এবং স্টিমার বসিয়ে দিচ্ছি। দর্শক, আপনাদের সবার বাসায় আই থিঙ্ক এই স্ট্রেনারটা থাকবে। আমি মানে কমপ্লিকেটেড কিছুতে যাই না, যাতে আপনারা সবাই ইজিলি বানাতে পারেন। সো আমি স্টিমারটে, যদি আপনাদের প্রফেশনাল স্টিমার থাকে স্টিমার ইউজ করতে পারেন, না থাকলে আপনারা এই ধরনের একটা ঝাঁঝরিতে ব্যবহার করতে পারবেন। সো আমি এখন আমাদের ক্রিস্টাল বল তৈরি করতে চলে যাই। আমাদের একটা রোলিং পিন লাগবে এবং বেলুন লাগবে। খামিরটা কি তৈরি করেছেন ভাই? খামিরটা আমরা এখানে টাপিওকা ফ্লাওয়ার যেটা বলে, টাপিওকা ফ্লাওয়ার ইউজ করা হয়েছে এবং হুইট ফ্লাওয়ার। মার্কেটে দুইটাই এখন অ্যাভেলেবল। এই জিনিসটা একদম স্বচ্ছ হয়ে যাবে যখন আমরা স্টিম করব, পারফেক্টলি স্টিম হবে, একদম সুন্দর লাগবে, ট্রান্সপারেন্ট হয়ে যাবে। বেলা হয়ে গেছে, আমি এখন এটা কাটের সাহায্যে কেটে নিচ্ছি। সুবিধাটা হলো আমাদের সবগুলো বল একই সাইজের হবে। আচ্ছা, কয়টা রুটি বানাবো আমরা? চারটা বানাবো, চারটা চিংড়ি লেজ আছে, চারটাই। সুন্দর গোল হয়ে গেছে। ওকে, এটা আমি ভিতরে ডেকোরেশন হিসেবে ইউজ করব। আচ্ছা, এটা যখন স্টিম হয়ে যাবে তখন বাইরে থেকে এই চেরি টমেটোগুলো বোঝা যাবে। খুব বেশি মোটা রাখবো না, পাতলা করে দেবো যাতে জাস্ট গায়ে লেগে থাকে। আমরা দুইটাতে দিব, দুইটা দিব না। সো আমরা পার্থক্যটা যাতে বুঝতে পারি। হ্যাঁ, ডিফারেন্সটা বোঝা যাবে। আসলে কুকিংটা তো একটা আর্ট। জি, এর জন্য এত আর্টিস্টিক ভাবে আপনারা চিন্তা করতে পারেন। আমি এখন ভিতরে স্টাফিংটা দিয়ে দেব। জি, স্টিমটাও মনে হচ্ছে ভালোই তৈরি হয়ে গেছে। বাষ্প হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এখন আমি একটা প্রনের লেজ এই মাঝখানে দিয়ে আমি চারপাশ থেকে এটাকে ক্লোজ করে দেব। অনেকটা ফুলের মতো মনে হবে। কি সুন্দর হয়েছে এটা। এটা স্টিমে গেলে ওটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, রাইট? জি, আমরা সেকেন্ডটা দিয়ে দিচ্ছি। চিংড়ি আছে, ভেজিটেবল আছে, খুবই মজার।
মজা যেমন হবে পাশাপাশি আমাদের Healthy-ও। চাহিদাটা একদম কমপ্লিট যেটাই আমাদের ইফতারে খুব দরকার হয় একটা হেলদি ডিশ, সেটা কিন্তু আমরা এখানে পাচ্ছি। কতক্ষণ রাখতে হবে স্টিমে? ম্যাক্সিমাম যদি খুব বেশি বড় হয় তখন 10 মিনিট, আমাদের 5-7 মিনিটের মধ্যে হয়ে যাবে আশা করছি। আচ্ছা প্রিয় দর্শক, আমরা 7 মিনিট অপেক্ষা করছি, আমাদের সাথে থাকুন। প্রিয় দর্শক, 7 মিনিট হয়ে গেছে, এবার আমরা দেখব কি অবস্থা। ভাই একটু দেখেন। আমাদের হয়ে গেছে। ওয়াও নাইস। এখন আমরা খুব সাবধানে তুলে নিচ্ছি। আমরা আপাতত 2 পিস সার্ভিং এর জন্য নেব। আচ্ছা পাশে একটু রেড চিলি এবং একটি গ্রিন চিলি। এটা জাস্ট ফর গার্নিশ, যদি কেউ চায় ঝাল বেশি পছন্দ করে সেক্ষেত্রে উনি সাথে খেতে পারবে। তৈরি হয়ে গেল আমার ক্রিস্টাল বল। থ্যাংক ইউ। অনেক সুন্দর একটা আমরা রেসিপি শিখলাম, ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে, ময়দাটা একদম ডিফারেন্ট ভাবে এসেছে। থ্যাংক ইউ শেফ মাসুম, অনেক সুন্দর একটা রেসিপি দেখানোর জন্য, আমাদের আনন্দের ইফতারে আসার জন্য।